প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এইবারের এপিসোড নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি আবার নতুন করে আলোচনায়, তবে এবার অন্য কারণে, খুবই পজিটিভ কারণে আলোচনায়, এবং অনুকরণীয় একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ফলো করেন, জেনেছেন ইতিমধ্যে, যারা জানেননি তাদের জন্য হয়তো সংবাদটি নতুন। তো যেটি বলছিলাম, আলোড়ন সৃষ্টিকারী একটি ঘোষণা দিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি। যেটি বলছিলাম, পজিটিভলি আলোচনায় এবার, এবং তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আরও অনেকের জন্য আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, নাসিরউদ্দিন পাটোয়ারিকে চেনেন না বাংলাদেশে এমন লোক হয়তো বা নেই। ঝকঝকে তরুণ, মাত্র ৩১ বছর বয়স, জন্ম ১৯৯৫-তে। আমার নিজ জেলা চাঁদপুরের ফরিদগঞ্জ জেলার ছেলে। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে। মেধাবী তরুণ এবং বাকপটু, কথার জন্যে, বক্তব্যের জন্যে সবসময় আলোচনায়। তবে অতীতে যে বিষয়টি ঘটেছে, আলোচনাগুলো তাকে নিয়ে সবসময় পজিটিভ হয়নি, আর পজিটিভ বক্তব্য দিয়ে বেশিরভাগ সময় তিনি আলোচনায় আসেননি, দুঃখজনকভাবে। বাট এবারে যেভাবে আলোচনায় আসলেন সেটি ভিন্ন। যেমনটি বলছিলাম, আসছি সেই বিষয়ে ডিটেলসে। তার আগে একটু পটভূমি ব্যাখ্যা করে নিতে হচ্ছে। ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী হলেন ঢাকা ৮ আসনে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি থেকে, তো তার প্রতিপক্ষ ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস সাহেব। অর্থাৎ মির্জা আব্বাসের তিনি হয়ে উঠেছিলেন প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ। তখন থেকেই খুব বেশি বেশি আলোচনায় ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, কারণ মির্জা আব্বাসকে নিয়ে প্রতিনিয়ত তিনি কিছু না কিছু বলছিলেন, এবং বক্তব্যগুলো নেতিবাচক ছিল, ইতিবাচক ছিল না। তবে হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে এই বক্তব্যগুলো আসছিল, কিন্তু এই বক্তব্য মির্জা আব্বাস সম্পর্কে অন্য লোকেরাও বিভিন্ন সময় বলেছেন, এবং পাবলিক পারসেপশন অনেক সময় ওরকমই। মির্জা আব্বাস সাহেবের পাবলিক পারসেপশন তার সম্পর্কে যে খুব ইতিবাচক সবসময় এরকম না, বাট ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন সময়ে সেগুলো বলছে বা তাদের মধ্যেই থাকছে, বিষয়টি তারা আলোচনা করছেন না। এবার যেটি ঘটল নাসিরউদ্দিন পাটোয়ারির কল্যাণে, মির্জা আব্বাস, তাকে যারা চিনতেন না তারাও চিনলেন, সারা বাংলাদেশের মানুষ চিনলেন মির্জা আব্বাসকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে। তো এই বক্তব্য, আলোচনা, বিতর্কিত বক্তব্য, এইসব নিয়েই কিন্তু এটি ঘটেছে, এই প্রচারণা, এই সব কিছু। এবং একটি পর্যায়ে বিষয়টি খুব বাজেভাবে চিত্রায়িত হয়েছে। নির্বাচনের আগে আগে নির্বাচনী প্রচার কার্যে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছিলেন, একাধিক জায়গায় তিনি প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। মির্জা আব্বাসের ভক্ত সমর্থকরা তাকে আটকে দিয়েছেন, প্রচার কার্য চালাতে বাধা দিয়েছেন, এবং আরও অন্যান্য অনাকাঙ্ক্ষিত কাজ তারা করেছেন। এবং সেটি নিয়েও নিন্দার ঝড় উঠেছে সারা বাংলাদেশে। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যারা আছেন তারা দাঁড়িয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যা হয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে, মির্জা আব্বাসের ভক্ত সমর্থকরা যেটি করেছেন, সেটি অনেকেই ভালো চোখে দেখেননি এই দেশে। সেটিরও নিন্দা করেছে, আমি আমার চ্যানেল থেকে নিন্দা করেছি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময়ে যেসব বিতর্কিত বক্তব্য রেখেছেন মির্জা আব্বাস সম্পর্কে, আমি সেগুলোরও কিন্তু সমালোচনা করেছি আমার চ্যানেল থেকে, এপিসোড বানিয়েছি। কারণ আমার একটি বক্তব্য ছিল, আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভালোবাসি। আমরা যারা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তো জুলাইয়ের মুখেরা আমাদের প্রিয় পাত্র, আমাদের পছন্দের মানুষ তারা। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার, এরকম যারা যারা আছেন প্রত্যেকে, প্রতিটি জুলাইয়ের যোদ্ধা আমাদের পছন্দের মানুষ, কাছের মানুষ। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের কল্যাণ চাই। তো সেই জন্যে আমাদের এরকম পছন্দের মানুষেরা যখন কোনো বিতর্কিত কাজ করেন, বিতর্কিত মন্তব্য করেন, বিতর্কিত বক্তব্য রাখেন রিপিটেডলি, তখন আমাদেরও খারাপ লাগে। আমি নিজে অস্বস্তি বোধ করছিলাম। পাটোয়ারির অতি কথন, সবসময় নানা রকম বক্তব্য রাখা, মির্জা আব্বাসকে কেন্দ্র করে বিশেষভাবে, তো আমি নিজে বিব্রত হচ্ছিলাম। কারণ আমি জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই যোদ্ধাদের ভালোবাসি। আমাকে যারা দেখেন শুরু থেকেই, আমি ইউটিউবে খুব বেশি সময় ধরে নেই, বছরখানেক হবে।
তো 1 বছরে আমাকে যারা ভালোবেসে আমার সঙ্গে আছেন, সাবস্ক্রাইব করেছেন কিংবা সাবস্ক্রাইব করেননি, আমার বক্তব্য শুনেন এবং দেখেন, তারা বুঝতে পারবেন আমি জুলাই যুদ্ধের পক্ষে বরাবরই কথা বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলে এসেছি, অধ্যাপক ইউনূসকে প্রমোট করেছি রিজনেবলি যেখানে দরকার, আবার তার সমালোচনাও করেছি। তো তাই আমার মতো যারা আছেন জুলাই যুদ্ধকে ধারণ করেন মনে প্রাণে, আমি জানি তাদেরও অনেকের মনে কষ্ট হয়েছে যে পাটোয়ারি আমাদের পছন্দের মানুষ, তিনি কেন এরকম কথা বলবেন, বেশি কথা দরকার কি? হ্যাঁ, পাটোয়ারি, আমি যেটি বলছিলাম, পাটোয়ারি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমরাও জানি, বিভিন্ন সময় আলোচনা হয়েছে, অন্য লোকেরা বলছে, তারা বলুক, কিন্তু আমাদের পছন্দের মানুষ পাটোয়ারি কেন এসব কথা ঘন ঘন বলবেন? আর বলবার কারণে কিছু ঝামেলা তৈরি হয়েছে, সেটি আমরা জানি। পাটোয়ারির শত্রু সংখ্যা বাড়িয়েছেন। তো এই সব কিছুকে কেন্দ্র করে অতি সম্প্রতি মির্জা আব্বাস অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন এখন। তো কেউ কেউ এমন কথা বলবার চেষ্টা করেছেন এবং এরকম এইসব বিষয়ে নানা রকম ট্রল হচ্ছে, মিম হচ্ছে, ব্যঙ্গাত্মক রচনা অনেকে রচনা করছেন। তো সেখানে অনেকে বলবার চেষ্টা করছেন যে পাটোয়ারির কথার তোড়ে মির্জা আব্বাস ভেসে গেছেন, সহ্য করতে পারেননি, অসুস্থ হয়ে পড়েছেন, এরকম অনেকে বলবার চেষ্টা করেছেন। যদিও বিষয়টি এরকম না, বাস্তবতা এরকম না। মির্জা আব্বাস একজন বয়োজ্যেষ্ঠ নেতা বিএনপির, তার বয়স হয়েছে, তার অন্যান্য প্রিমরবিডিটিস বা ফিজিক্যাল কন্ডিশনস আছে আগে থেকেই। তো সেই সব কারণে তিনি তো একসময় অসুস্থ হতেনি, প্রতিটি মানুষই একসময় অসুস্থ হন, বার্ধক্যজনিত অসুস্থতা থাকে মানুষের, অন্য কারণে অসুস্থ হন, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি না থাকলেও ঘটে এটি। তো অনেকে মেলাবার চেষ্টা করছেন বিষয়টি। তো যাই হোক, সেই প্রসঙ্গে গেলাম না। তো পাটোয়ারি নতুন করে আলোচনায় কবে আসলেন? আজই বুধবার ভোরবেলা তিনি তার ফেসবুক থেকে, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন এই বিষয়ে, তার বদলে যাওয়ার বিষয়ে, আত্মশুদ্ধির বিষয়ে। তো তার আগে একটু বলে নেওয়া ভালো, রমজানের শুরু থেকেই নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে তারাবির নামাজ পড়ছেন, এমনকি বিভিন্ন জেলায়, এবং নফল ইবাদত করছেন এই শেষ সপ্তাহে। তো তারই অংশ হিসেবে তিনি গতকাল ধানমন্ডি একটি মসজিদে, তাকোয়া মসজিদেও সেখানে প্রার্থনা করছিলেন, তারাবির নামাজ পড়েছেন এবং অনেকের সঙ্গে সেলফি তুলেছেন। তিনি যেখানেই যান তরুণদের একটি সেলফি তোলার আবদার থাকে তার সঙ্গে, বা স্থানীয় জনতার, এবং তিনি সেটি করেন, সেলফি তোলেন তাদের সঙ্গে। তো গতকালও দেখা গিয়েছে তিনি সেই কাজটি করেছেন। আর আজ ফেসবুকে পোস্ট দিয়ে আজ সকালে যা জানালেন সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি, হুবহু, খুব বড় না। তার পোস্ট থেকে পড়ছি, প্রিয় দর্শক শ্রোতা। গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকে একটি সুন্দর দিক নির্দেশনা পেয়েছি: ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই, প্রতিশ্রুতি দেন এই তরুণ রাজনীতিক। তো তিনি অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই পবিত্র রমজান মাসে, তো এটি একটি আত্মশুদ্ধির নমুনা। চমৎকার, আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যক্তিগতভাবে, আই হাইলি অ্যাপ্রিসিয়েট হিম, স্যালুট করি নাসিরুদ্দিন পাটোয়ারিকে। তো এইটি আত্মশুদ্ধি। আসলে এই রমজান মাসে আমরা অনেকেই ইবাদত করছি, রোজা রাখছি, কিন্তু আত্মশুদ্ধির যে বিষয়টি, এটি অনেকের মধ্যে ঘটছে না। জাস্ট প্রথাগতভাবে করে এসছি, করতে হবে, আমরা জানি করতে হবে, করছি। কিন্তু রমজান মাস যে আত্মশুদ্ধির তাগিদ দেয় আমাদের বিভিন্নভাবে, শুধু বেশি কথা বলবো না, এটি আত্মশুদ্ধি না, আরও নানা রকম আত্মশুদ্ধি আছে। তো সেই পথে আমরা অনেকেই মারাই না সেই পথ, জাস্ট রোজা রাখছি। অনেকের জন্য সেটি না খেয়ে থাকাই হয় আসলে, কারণ পরিবর্তন, শুদ্ধিকরণ, আত্মশুদ্ধি, এই বিষয়গুলো থাকে না। তো পাটোয়ারি নতুন করে আমাদের জন্য নজির স্থাপন করলেন, একজন ঝকঝকে তরুণ, অ্যাংরি ইয়াং ম্যান। তো বিশ্বাস করি যে অন্য অনেকের জন্য সেটি উদাহরণ হিসেবে কাজ করবে। অন্য অনেকে আত্মশুদ্ধির পথে হাঁটবেন, আমরা অনেকেই চেষ্টা করবো আমাদের মতো করে, যার যার জায়গা থেকে যে যে জায়গায় আমাদের আত্মশুদ্ধি দরকার, আমরা অনুপ্রেরণা পাবো নাসিরুদ্দিন পাটোয়ারির এই পোস্ট থেকে এবং তার এই বক্তব্য থেকে। এবং পাটোয়ারির জন্য শুভকামনা থাকলো, এবং আন্তরিকভাবে বিশ্বাস করি পাটোয়ারি তার এই কথা রাখবেন এবং আগামী দিনগুলোতে তিনি অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন। আমরাও পাটোয়ারিকে অনুকরণ করে যার যার জায়গা থেকে
আত্মশুদ্ধি লাভ করবার চেষ্টা করব। সো ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।